এই মুহূর্তে সান্তাহার বাগবাড়িয়া এলাকায় আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল দুপুরের পর থেকে এখন পর্যন্ত প্রায় 16 ঘন্টা পার হচ্ছে। এই পর্যন্ত কিন্তু রেলের যে সংস্কারের কাজ তা অব্যাহত রয়েছে, তবে পুরো রেল যোগাযোগ এই মুহূর্তে বন্ধ রয়েছে। সারা রাত ধরে কাজ করেছে রেল বিভাগের যে সব কর্মী রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে রেলের যে স্লিপার বগির লাইন যেগুলো রয়েছে, এই লাইনগুলো ধাপে ধাপে কাজ করছে। তবে ব্যাপক পরিসরে কিন্তু রেলের এই গতকালের পর থেকে আমরা দেখছিলাম পুরো রেল ব্যবস্থাটি কিন্তু একদম ভেঙে পড়েছিল। এখানকার যারা দায়িত্বে ছিলেন তারা বলছিলেন যে দীর্ঘদিনের একটা অব্যবস্থাপনার কারণেই এরকম একটি হঠাৎ যখন গতকাল দুপুরের পর থেকে এই যে রেলের গতি যে ছিল সেই গতি অনুযায়ী কিন্তু এখানে 9টি বগি লাইনচ্যুত হয়েছিল এবং বগি লাইনচ্যুত হওয়ার পর নীলসাগর এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসা এই নীলসাগর এক্সপ্রেসের শত শত যাত্রী কিন্তু একদিকে বিপদে পড়েছিল এবং অসংখ্য যাত্রী কিন্তু আহত হয়েছিল। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে রাতে এক দফা রিলিফ ট্রেন এসে কিছু ট্রেনের যে বগিগুলো রয়েছে এই বগিগুলো তারা সরিয়ে রেখে ভাঙ্গা পাটাতন ভাঙ্গা স্লিপার এগুলো আবার সংস্কারের জন্য সারা রাত ধরেই কাজ করেছে। তবে এখন পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে পুরো যোগাযোগটাই কিন্তু বিচ্ছিন্ন রয়েছে এবং রেলের কর্মকর্তাদের দিক থেকে যে বার্তাটি জানানোর চেষ্টা করছেন যে আজ দুপুর নাগাদ এই সংস্কার কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখন পর্যন্ত এখানে আমরা যা দেখছিলাম যে পুরো রেলের যে প্রায় 200 থেকে 250 ফিটের মতো এরিয়া জুড়ে এই ধ্বংসের একটা চিত্র এখানে আমরা দেখছি। এবং রেলের পাটাতনগুলো ভেঙে যাওয়ার কারণে রেলের যে বগি তা কিন্তু ছিটকে পড়ে রয়েছে পাশেই। এবং সারা রাত ধরে যদিও কাজ করেছে, তারা আশাবাদী যে দুপুর নাগাদ বিরামহীন এই কাজের মাধ্যমে তাদের এই প্রচেষ্টা সফল হবে এবং দুপুরের পর থেকে হয়তো উত্তরবঙ্গের সঙ্গে যে রেলের যোগাযোগ ব্যবস্থা তা আবার পুনর্বহাল তারা আশা করছেন। তবে আমরা স্ক্রিনে যদি একটু দেখানোর চেষ্টা করি যে পরিমাণ এই গতকালকের দুর্ঘটনার যে চিত্র তাতে কিন্তু একেবারে ভয়াবহ বলা যায়। কারণ রেলের যে মূল বগি ছিল, বগি এবং যে স্লিপারগুলো ছিল সেখান থেকে পুরো চাকা কিন্তু ছিটকে পাশে দুমড়ে মুচড়ে পড়ে যাওয়ার কারণে গতকাল থেকেই কিন্তু এই বিচ্ছিন্ন অবস্থা বিরাজ করছে। এবং আমরা যতদূর জানতে পারছি শতাধিকের উপরে কিন্তু সাধারণত যারা রেলের উপরে ছিলেন অনেক যাত্রীর ঈদ ফেরত এই যাত্রীদের কিন্তু ভিতরে ছিলেন সব মিলে স্থানীয় হাসপাতালগুলোতে কিন্তু অনেকে এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং এই অবস্থায় রেল বিভাগের পক্ষ থেকে তারা গতকালকে একটি 4 সদস্যের কমিটি গঠন করেছিল। 4 সদস্য কমিটির মধ্যে এই ইতিমধ্যে কিন্তু 4 জনকে শোকজ করা হয়েছে এবং অব্যাহতির পত্র আমরা যতদূর জানতে পারছি দেওয়া হয়েছে। তবে উত্তরবঙ্গের সঙ্গে যে এই অঞ্চলের রেল যোগাযোগের যে বড় মাধ্যম এই সান্তাহারের পাশে ঠিক বাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার পর থেকেই এই শত শত মানুষের একদিকে যেমন আর্তনাদ ছিল, সেই সাথে এই স্থানীয় বাসিন্দারা বলছেন এই জায়গাটিতে কিন্তু রেলের অনেকটাই দুর্বল পাটাতন এবং স্লিপারগুলো আগে থেকেই নড়বড়ে থাকার কারণে এই দুর্ঘটনার তারা আগে বার্তা দিয়েছিলেন, আগে জানিয়েছিলেন, কিন্তু অসতর্কতা এবং দায়িত্বহীনতাকেই এখানে দায়ী করা হচ্ছে যে রেলের যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু সঠিক ব্যবস্থাপনার একটি ঘাটতি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এবং বিগত দিনেও কিন্তু একই স্থানে এরকম দুর্ঘটনার কথা স্থানীয় বাসিন্দাদের দিক থেকে জানানো হচ্ছিল। সব মিলে তারা আশা করছেন যে দুপুরের পর থেকে এই রেলের যোগাযোগ পুনর্বহাল হওয়ার সম্ভাবনা রয়েছে, রেল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল সার্বিক সান্তাহারের পাশে বাগবাড়ি এলাকায় রেল দুর্ঘটনার খবরের সবশেষ আপডেট। যুক্ত ছিলাম সান্তাহার বাগবাড়িয়া এলাকায়।